শেষ দিনে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বৃহস্পতিবার রয়েছে বীরভূম জেলা জুড়ে বিধানসভা নির্বাচন। তার আগে আজ সোমবার শেষ দিনের নির্বাচনী প্রচারে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার সমর্থনে আহমেদপুরে নির্বাচনী প্রচারে অংশ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি এদিন আহমেদপুরে ঈশ্বরপুর থেকে আহমেদপুর বাজার পর্যন্ত রোড শো করলেন। এই রোড শো ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চরমে। মানুষ পরিবর্তন চাইছে। আজকে লাভপুরের জনগণ নেমেছে, যেখানেই তাকাই সেখানে সমস্ত মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে ধমকিয়ে ডরিয়ে ভয় দেখিয়ে সত্তা নিতে চায়। আপনি লিখে রাখুন ডায়েরিতে, মমতা ব্যানার্জি না, ওনার বড়টা আসলো। এবার ইলেকশন নিট অ্যান্ড ক্লিন হবে। ইলেকশন কমিশনের উপর পুরো ভরসা আছে। আপনাদের মাধ্যমে আমি জনতাকে বলবো, বেরিয়ে আসুন, ভোট করুন, অধিকার নিন। আপনার সঙ্গে মোদি আছে, আপনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে। এই লাভপুরে 2021-এর নির্বাচনের পর রেপ, মার্ডার, তারপর এখানে যে ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, তার উপরে তো সিবিআই তদন্ত হচ্ছে। যার উপরে সিবিআই তদন্ত হচ্ছে এখানে ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট, আমাদের রাকুদা আমাদের ক্যান্ডিডেট। এবং আজকে যে জনগণ দেখেছে, নিশ্চিত রাকুদা বিপুল ভোটে জয়ী হবে মানুষের আশীর্বাদে। আর বাকি কিছু গুন্ডা এখানে গুন্ডামি করছে, তাদের শাস্তি করার ব্যবস্থা নিশ্চিত নির্বাচন কমিশন করবে এক দুদিনে। আর জনতা যাতে নেমে ভোট দেয়, সেটা আমাদের পার্টিতে করুক, অন্য পার্টিতে করুক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী। মানুষ সেই দিশাতে নেমে গেছে। নিশ্চিত রাকুদা এখান থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভাতে যাবে। পুরো রাজ্য আপনি ঘুরলেন, বিভিন্ন বিধানসভা এলাকায় গেলেন, কি মনে হচ্ছে ফার্স্ট ফেজে কতগুলো সিটে আপনার? দেখুন, আমি জ্যোতিষী নই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। উনি তো কোনো সময় ডাক্তার, কোনো সময় ইঞ্জিনিয়ার, কোনো সময় জ্যোতিষী, উনি যা খুশি হতে পারে। আমি বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এতটা আমি বুঝি, জনঢল ল্যান্ডস্লাইডিং হবে, আপনারা কল্পনা করতে পারবেন না কি হচ্ছে। আমি 24 পরগনাটা পুরোটা কলকাতা দেখছি, আপনি দেখেন ওখান থেকে ল্যান্ডস্লাইডিং হচ্ছে। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে স্বয়ং যমরাজ আসলো তুলে নিতে পারবেন না, আর স্বয়ং ইন্দ্র আসলো বাঁচাতে পারবেন না। উনি মিনিমাম 25 থেকে 30 হাজার ভোটে পিছিয়ে আছেন, হেরে গেছেন। বাকি তো একটা বুঝিয়ে